তো আমরা যদি একটা কিছুকে বাংলা লিখতে যাই তাহলে আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। আর যদি একটা লেখাকে আমরা বোল্ড করতে চাই, মোটা করতে চাই, তাহলে আমাদের এখানে এই অপশনে যাইতে হবে। তো আমি প্রথমে এখানে একটা বাংলা লিখে দেখাই। আমি এখানে লিখলাম আমার। তো আমি লেখাটাকে আমি আরো বড় করব। বড় করার জন্য আমাদের এখানে সাইজে যাইতে হবে। তো সাইজে যাওয়ার পর আমি এটাকে বড় করলাম। করার পর আমি এই লেখাটাকে, তো আমি নিচের পেজটাকে ব্ল্যাক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি নিচের এটাকে আমি ব্ল্যাক, তো এটাকে আমি ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পর আমি যদি এটাকে আমি ট্রান্সফর্ম করে বড় করি, বড় করলাম। বড় করার পরে যদি আমি এখন এই লেখাটাকে আমি যদি বোল্ড করতে চাই, মানে আরো মোটা করতে চাই, তাহলে আমাদের এখান থেকে বোল্ডে চাপ দিতে হবে। আর যদি আমরা রেগুলার করতে চাই তাহলে এটা সাধারণ হবে। আর যদি আমরা বোল্ড ইটালিক করতে চাই তাহলে এটাকে একটু আঁকা বাঁকা হবে। তারপরে দেখেন আমরা এটাকে বোল্ডে রাখলাম। রাখার পরে যদি আমি লেখার ফন্টটাকে যদি আমি আরেকটু অনেক স্পেস করতে চাই, তাহলে আমাদের এই টুলটা প্রয়োজন হবে। তো এই যদি সাধারণ নর্মালি এরকম থাকে, 0 পয়েন্ট থাকে, তো আমরা এখানে 0 পয়েন্ট রাখলাম। তারপরে এখানে আরো অনেক টুল আছে, এই টুলগুলো আপনারা দেখে নেবেন, এই কাজগুলো দেখে নেবেন। তো এই জিনিস যদি চলে যায় তাহলে আপনারা কোথা থেকে নিয়ে আসবেন? তো উন্ডুতে যাবেন, যাওয়ার পর তারপর হচ্ছে এখানে ক্যারেক্টার চাপ দেওয়ার পরে এখানে A to Z সব কিছু চলে আসবে। তো এই হচ্ছে টাইপ টুলের কাজ। তো আশা করি বুঝতে পারছেন টাইপ টুল কিভাবে কাজ করে আর আপনারা কিভাবে কাজ করবেন। আর সব সময় কাজ করার সময় এই ক্যারেক্টার টুল নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য কাজ করতে খুব ইজি হবে। কারণ যখন এখানে উপরে মেনু বারের নিচে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো অনেক ক্ষেত্রে তো উপরে যায় কাজ করতে হয়। তো আপনারা এই কাজগুলো করার জন্য এই ক্যারেক্টার টুলটা নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য কাজটা ইজি হবে। তো আশা করি বুঝতে পারছেন টাইপ টুলের কাজ কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।